শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষা বান্ধব পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে 4 দফা দাবিতে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া এর ডুকলি বিভাগীয় কমিটির পক্ষ থেকে শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ডুকলি বিভাগীয় কমিটির নেতৃত্বে এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে গিয়ে তাদের দাবিগুলি তুলে ধরেন। এসএফআই প্রতিনিধি দলের দাবি, রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে পরিকাঠামোগত সংকট, শিক্ষক সংকট এবং ছাত্রছাত্রীদের ন্যূনতম সুবিধার অভাব দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে বলেই তাদের অভিযোগ। ডেপুটেশন প্রদান শেষে এসএফআই নেতৃবৃন্দ জানান, সরকার যদি দ্রুত এই দাবিগুলির বাস্তবায়নের পদক্ষেপ না নেয় তবে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবে। শিক্ষা ব্যবস্থা দিন দিন ভাবে অবনতির দিকে এগোচ্ছে। গত 2018 সালের পূর্বে যদি আমরা লক্ষ্য করতে পারি, প্রতি বছরের মতো এখনকার পরীক্ষা সংক্রান্ত ভর্তির ব্যাপারে ছাত্রছাত্রীদেরই নাজেহাল পরিস্থিতি সম্মুখীন হতে হয়। কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে 2018 প্রত্যেকটি বছর যাচ্ছে, প্রতি বছরেই ভর্তি সংক্রান্ত ব্যাপারে ছাত্রছাত্রীরা নাজেহাল অবস্থা। তারা নিজস্ব পছন্দ মতো সাবজেক্ট কিংবা কলেজ পর্যন্ত সেখানে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে অনেকটা কষ্ট করতে হয়। এর কারণবশতই রাম ঠাকুর কলেজে কিছুদিন আগে ভর্তি সংক্রান্ত ব্যাপারে একজন কলেজের প্রফেসরকে সাসপেন্ডেড পর্যন্ত হতে হয়। টাকা নিয়ে ভর্তি করার ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ আমরা শুনতে পাই। আমরা এসএফআই বিভাগীয় কমিটি মূলত 4 দফা দাবিতে ত্রিপুরা রাজ্যের শিক্ষা আধিকারিকদের কাছে ডেপুটেশনে আমরা মিলিত হই। মূল কথা হচ্ছে, আমরা রাম ঠাকুর কলেজে স্বচ্ছ অ্যাডমিশন যাতে আমরা করতে পারি, সকল ছাত্রছাত্রীরা যাতে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ নিতে পারে, ভর্তি হতে পারে, তার নিশ্চয়তা করতে আমরা এখানে আসি। যাতে কোনো রকমের চাপের মুখে মাথা না করে রাম ঠাকুর কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষা দপ্তর যাতে কোনো ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে কাউকে ভর্তি করার ফলে অন্য যারা যোগ্য তারা যাতে বঞ্চিত না হয়, সেই জিনিসটা যাতে লক্ষ্য রাখে, সকল ছাত্রের ভর্তি যাতে এখানে নিশ্চিত। আরেকটা বিষয় হচ্ছে, কলেজের মধ্যে আমরা শিক্ষার পরিবেশটা আমরা ফিরে পেতে চাই। রাজ্যের প্রত্যেকটি কলেজগুলির মধ্যে দেখা যাচ্ছে শিক্ষার পরিবেশ একবারে নেই বললেই চলে। কলেজগুলির মধ্যে নেশার রমরমা, ঠিকভাবে ক্লাস হচ্ছে না, উপযুক্ত শিক্ষকের অভাবে এবং বহিরাগতদের অনুপ্রবেশ কলেজকে শিক্ষাঙ্গনের পরিবর্তে একটা মাঝবাজারে পরিণত করেছে। এই বহিরাগত যে অনুপ্রবেশ, তার একটা নিয়ন্ত্রণ আনতে হবে। একটা রেজিস্টারের মাধ্যমে কে আসলো কে গেল তার একটা হিসাব যাতে কলেজ কর্তৃপক্ষের কাছে থাকে, সেই দাবিটা যাতে রাম ঠাকুর কলেজের নেই। প্রত্যেকটা কলেজের মধ্যে একটা সুস্থ বহিরাগত ব্যবস্থা, কাকে এলো কে বাইরে গেল সে ব্যবস্থাতে নিয়ন্ত্রণ করা যায়, সেই বিষয়টা যাতে উচ্চশিক্ষা আধিকারিক বিষয়টা যাতে দেখে, সেই দাবিগুলো শিক্ষা আধিকারিকের কাছে আমরা লিখেছি। এবং আধিকারিক মহাশয় আমাদের প্রত্যেকটি দাবি গুরুত্ব সহকারে দেখেছেন এবং প্রত্যেকটি দাবিকে ন্যায্য বিচারের যথোপযুক্ত চেষ্টা করার এবং এ বিষয়ে লক্ষ্য রাখার, সমাধান করার চেষ্টা করার আমরা আশ্বাস দিয়েছেন। আশা করছি দেখা যাক এই বিষয়গুলি সমাধান হবে কি না হবে। যদি আগামী দিনে যদি না হয়, আগামী দিনে এসএফআই হুগলি বিভাগ আরও বেশি ছাত্রছাত্রীদের নিয়ে আরও সেই ছাত্র সংগ্রামকে আরও জোরদার করে একটা দুর্বার আন্দোলন গড়ে তোলার চেষ্টা